আজকের তেলাওয়াতকৃত আয়াত আমার সূরা নাবা 30 নম্বর পারা, 1 নম্বর রুকু, 1 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে 78 নম্বর সূরা থেকে আলোচনা নিয়ে এসেছি। এই সূরার প্রথম অংশের দিকে কাফের মুশরিক বেদিনীরা এবং মুসলমানদের মধ্যে পরস্পর বিভিন্ন রকম মন্তব্য শুরু করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মন্তব্যর বিষয় নিয়ে আলোচনা করে তার বান্দাদেরকে সান্ত্বনা দিলেন, যেভাবে আম্মা ইয়াতাসাআলুন, কোন বিষয়ের সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে তারা। সুতরাং আনিন নাবাইল আযীম, সেই বিরাট বিষয়ে। বিরাট কোন বিষয়? কিয়ামতটা হলো বিরাট, অনেক লম্বা চড়া মাঠ, হাসরের ময়দানটা হবে। সেই বিষয় নিয়ে তারা বিভিন্ন রকমের মন্তব্য শুরু করেছিল। আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এতে তারা মতভেদ সৃষ্টি করেছিল, বিভিন্ন মন্তব্য করেছিল। এখান থেকে কিন্তু কথা খেয়াল করতে হবে, খুব খেয়াল করতে হবে। তারা মন্তব্য করেছিল, মতবিরোধ ছিল, কাল্লা সায়ালামুন, না শীঘ্রই জানতে পারবি, সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ পাক বলেন, আবার বলি, শীঘ্রই তারা জানতে পারবে। আলাম নাজআলিল আরদা মিহাদা, যারা বিভিন্ন মন্তব্য করে, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে, তাদের কি একবারও কি খেয়াল করা যায় না? তারা কি খেয়াল করতে পারে না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে বিছানা বানা দিয়েছি? এই জমিনকে আমি আল্লাহ বিছানা স্বরূপ করে দিয়েছি। জমিনটাকে বিছানা বানা দিয়েছি। এই বিছানা সাদৃশ্য জমিন যে করেছি, এই ভূমিকে করেছি। এরপরে আমি আল্লাহ ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদার, পাহাড়কে আমি আল্লাহ প্যারাক করে দিয়েছি। পাহাড়কে আমি আল্লাহ প্যারাকে সাদৃশ্য করে দিয়েছি। যেই পাহাড়, যেই পর্বত আমি আল্লাহ এই জমিনের উপরে দাঁড়া করে রেখে দিয়েছি, এটা হলো আমি রব্বুল আলামিন প্যারাক সৃষ্টি করে দিয়েছি জমিনের জন্য। কেন করলেন? ঘর যখন তৈরি করা হয়, ঘর তৈরি করতে গেলে পরে চতুর্থ সাইডে খুঁটার ব্যবস্থা করতে হয়। তা না হলে পরে ঘরটা উঠানো যেন দাঁড়া করা যায় না, ঘরটা রাখা যায় না। কোনো সাইডে যদি ঘরটার খুঁটা দুর্বল থাকে, তাহলে ওই সাইডে হেলে যাবে ঘরটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জমিনটাকে আমি আল্লাহ সোজা করে রাখার জন্য আমি স্রষ্টা, পাহাড়কে আমি আল্লাহ প্যারাক বানা দিয়েছি, যাতে করে বান্দার জন্য এই জমিনে বসবাস করা কোনো কষ্টকর না হয়ে যায়। এরপরে আল্লাহ পাক জানিয়েছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জোড়া জোড়া বানিয়েছি, তোমাদেরকে জোড়া জোড়া বানিয়েছি, তোমরা যাতে করে এই জমিনের উপরে বসবাস করবা, স্বামী স্ত্রীর রূপে চলাফেরা করবা, তোমাদের সংসার সুখী হবে, সংসার অশান্তি দূর হবে, একে অপরের জন্য জীবন দিতে তোমরা প্রস্তুত থাকবা। এমন জোড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বানা দিয়েছি।
ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া বানা দিয়েছি। এরপর আল্লাহ জানিয়েছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, নিদ্রাকে বিশ্রামের জন্য আমি আল্লাহ ব্যবস্থা করেছি। মানুষ নিদ্রা যাবে, বিশ্রাম নিবে, এই বিশ্রামের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। তোমরা করতে পারো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। এই দুনিয়াটা অন্ধকারাচ্ছন্ন, যদি কোনো মাটির নিচে ঘর তৈরি করা হয়, চতুর্দিকে যে জানলা দরজা লাগিয়ে দেওয়া যায়, কেমন অন্ধকারাচ্ছন্ন হয়, এই অন্ধকারাচ্ছন্ন। আর আমি আল্লাহ নিদ্রার যে ব্যবস্থা করে দিয়েছি বিশ্রামের জন্য, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি আল্লাহ যে নিদ্রাকে তোমাদের জন্য বিশ্রামের জন্য ব্যবস্থা করে দিয়েছি, সেটার মধ্যে তোমাদের বাধাটা অনেক রাত আর দিন পৃথক রয়েছে। কেননা আমি যে নিদ্রাকে করে দিয়েছি, তার মধ্যে তোমাদের চলাফেরা, ওঠা বসায়, শ্বাস প্রশ্বাস নেবার জন্য রাতের সেই টিম টিম করে আলোগুলো জ্বলে, চাঁদের আলো দেয়, অগণিত তারকারাজির আলো দেয়, টিম টিম করে তারা জ্বলে। এই টিমটিমি আলো আর চাঁদের আলো আমি আল্লাহ ব্যবস্থা করেছি। এই ব্যবস্থা তোমরা করতে পাওনি, সুতরাং আমি আল্লাহ তোমাদের জন্য এই ব্যবস্থা আমার কুদরত গ্রহণ করেছে। শুধুমাত্র নিদ্রাকে বিশ্রামের জন্য আমি আল্লাহ বানিয়েছি। সেটাকে কি বানিয়েছি? ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাতকে করেছি আবরণ সৃষ্টি করেছি। রাতের মধ্যে একটা আবরণ দিয়েছি, যে আবরণ লোকেরা তৈরি করতে পারবে না। এই আবরণ আমি আল্লাহ বানিয়েছি। দিনের যখন শেষ ভাগ হয়ে যায়, রাতের শুরু থেকে নিয়ে আবরণ শুরু হয়। আবরণগুলো এমন এমন করে পড়া শুরু হয়ে যায় যে আবরণের কারণে তোমাদের চলাফেরা, ওঠা বসা কোনো দিক দিয়ে অসুবিধা হয় না। নিদ্রা যাবে, বিশ্রাম করবে, ওই আবরণেতে তোমাদের ঘুম হবে, তোমাদের কোনো ঘুমের সমস্যা হবে না। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক জানিয়েছেন, বান্দা শোনো, রাত যখন শেষ হয়ে যাবে, দিনের আলো দেখা দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলোর জন্য ব্যবস্থা করেছি আবার তোমাদের জন্য। ওয়াজআলনান নাহারা মাশা, দিনকে করেছি উপার্জন করার জন্য, রুজি রোজগার তালাশ করার জন্য। আমি আল্লাহ দিনকে তোমাদের জন্য বানিয়েছি। তাহলে রাতের পর দিনকে দিল। আল্লাহ এই কথাগুলো কেন বলছেন? পরে কিন্তু এই কথার আবার কিন্তু শেষ পর্যায়ে না জানলে বুঝে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, রাতের পর দিন দিয়েছি তোমাদের জন্য এই ব্যবস্থা আমি আল্লাহ করেছি, যাতে করে তোমাদের রুজি রোজগারের জীবিকা অর্জনের জন্য তোমাদের কোনো অসুবিধা না হয়ে যায়। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের মাথার উপর চাইয়ে দেখো, আকাশ কে বানিয়েছে? সপ্তম আকাশ আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। দুনিয়ার কেউ বানাতে পারি নাই। খুঁটাবিহীন ঘর তোমরা বানাতে পারবে না, বিল্ডিং বানাতে পারবে না। যখন বিল্ডিং তোমরা তৈরি করবে, ভিত্তিটা অত্যন্ত মজবুত শক্ত করে তোমরা বানাবে, তা না হলে তোমাদের বিল্ডিং টিকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি ক্ষমতা নিয়ে আকাশ বানিয়েছি। দেখো, যে আকাশ ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নাই, যে আকাশ বানাতে কোনো মিস্ত্রি প্রয়োজন হয় নাই, যে আকাশ বানাতে কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়নি, কোনো দক্ষতা, কোনো কর্মআলার প্রয়োজন হয়নি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইঞ্জিনিয়ার ছাড়া, মিস্ত্রি ছাড়া আমার কুদরতি ক্ষমতায় আসমানগুলি আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ বানাইছি। সুতরাং আমি রব্বুল আলামিন আকাশ যখন বানাইছি, সপ্তম আকাশ সৃজন করেছি।
ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। আমি আল্লাহ এর মধ্যে দিয়ে উজ্জ্বল প্রদীপ আমি আল্লাহ বানিয়েছি। আকাশ যখন রাত্র শেষ হয়ে যায়, দিনের অংশ শুরু হয়ে যায়, সূর্যর আলো দিয়ে চতুর্দিকে আলোয় আলোকিত করে দেয় আমার আল্লাহ। আল্লাহ বলেন, এই সৃষ্টিটা কে করেছে? আমার কুদরত করেছে, কোনো মানুষ করতে এটা পারি নাই। রাত্রে যেমন আলো দেয় চাঁদ, আলো দেয় তারকা, আর দিনের বেলা আলো দেয় আমার কুদরতি ক্ষমতা দিয়ে সূর্য। সূর্য তাপে তোমাদের এই দুনিয়াকে আমি আল্লাহ আলোকময় করে দিয়েছি। এটা তোমাদের ক্ষমতা নাই, আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতা এটা করে দিয়েছি। শুধু তাই নয়, নেমো খারাম বান্দা খেয়াল করো, যারা আমার নিয়ামত পাওয়ার পরে অস্বীকার করো, নামাজ পড়ো না, রোজা করো না, ইসলামের কোনো ভালো কাজ করো না, আমার এই কোরআনটা জমিনে কায়েমের জন্য চেষ্টা করো না। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এটা কোনো মানুষের বানানো কথা নয়, আমি আল্লাহ আমার কথা। এই কথাটা তোমরা জমিনে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত যখন তোমরা আইনটার মেনে চলবা, তাহলে আমি আল্লাহ আমার বিধান মতে তোমাদের চলা হবে, তা না হলে তোমাদের কোনো চলা হবে না আমার বিধান মতে। এই আমার বিধান না মানলে একটা আইন লঙ্ঘন করেছে, এটা হলো ফরজ লঙ্ঘন করেছো। কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করবা, তোমাদের জায়গা কোথায় হবে, ঠিকানা কোন জায়গা হবে, সে কথা আল্লাহ পাক এই কোরআনে বলছেন। কিছুক্ষণ পরে সেটা আলোচনা করা হবে। আল্লাহ পাক জানিয়েছেন, বান্দারে শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এমন কিছু ব্যবস্থা করেছে যা তোমাদের খেয়ালও নাই, ভাবতেও পারি নাই। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করার পরে আমি আল্লাহ পরিপূর্ণভাবে মেঘ আমি আল্লাহ বানিয়েছি। এই মেঘসমূহ কে বানিয়েছে? এই বছরে 2024 সাল 23 অক্টোবর চলতেছে, এই নাকি আগস্ট, কোন মাস চলে? হ্যাঁ, আগস্ট শেষ হয়ে গেছে। ও আচ্ছা, 23 অক্টোবর চলছে। 22 অক্টোবরের দিন গত রাত 12:30 থেকে শুরু হলো এমন মুষলধারে বৃষ্টি। 2024 সালে এত বৃষ্টি পাওয়া যায়নি, পেয়েছি আমরা। আজ রাতে যে বৃষ্টি হয়েছে এরকম বৃষ্টি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, বান্দা শোনো, আমি রব্বুল আলামিন ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আমি পানি পূর্ণ করে মেঘ থেকে তোমাদের জন্য বৃষ্টি দিয়েছি। এই জন্য বৃষ্টি আমি আল্লাহ দিয়েছি। বৃষ্টি দেওয়ার পিছনে কারণ হলো এই, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। প্রচুর বৃষ্টির পরে এই জন্য বৃষ্টি দিয়েছি, যাতে করে তোমরা শস্য উদ্ভিদ উৎপন্ন করতে পারো। এই জন্য আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। বৃষ্টির জন্য কত মানুষ চায় থাকে, বৃষ্টি হবে কবে, বৃষ্টি কখন হবে। বৃষ্টি অপেক্ষায় ফসলাদি বুনতে পারে না, রোপণ করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় মেঘ ভর্তি পানি তোমাদের জন্য বর্ষণ করি, ফুটাই ফুটাই সেই পানি তারপরে আমি আল্লাহ দিই, একবারে ঢেলে দেই না। যদি আমি আল্লাহ নলকূপের মতো একবারে পানিকে ঢেলে দিতাম, তোমাদের ঘর বাড়ি থাকতো না, নষ্ট হয়ে যেত। আমি সরাসরি আকাশ থেকেই বৃষ্টিকে আমি নির্দেশ দিলে বৃষ্টি পড়তো জমিনের উপরে। আমি রব্বুল আলামিন তোমাদের গাছপালা বাড়ি ঘরকে রক্ষা যাতে হয়, সেজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ফুটায় ফুটায় বৃষ্টি জমিনের উপরে ফেলে তোমাদের জন্য কৃষি ক্ষেত খামারকে উর্বর করার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করেছি। বাড়ি যাই কন সুবহানাল্লাহ, মনে করবেন সুবহানাল্লাহ, এখানে কন জোরে বলেন সুবহানাল্লাহ। এ ক্ষমতা আল্লাহর। কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আল্লাহ পাক বলেন, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এই ব্যবস্থা আমি করেছি, অন্য কেউ করে নাই। সুতরাং বান্দা শোনো, ও জান্নাতিন আলফাফা। এরপরে আমি আল্লাহ ঘন উদ্যান সমূহ
তৈরি করেছি যা তোমরা কল্পনা করতে পারো না, যা তোমরা ভেবেও পারো না। আমি আল্লাহ সেই ঘন উদ্যান সমূহ তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি। ইন্না ইয়াউমাল ফাসলে কানা মিকাতা, নিশ্চয় বিচারের দিবস নির্ধারিত রয়েছে। যারা তোমরা বলতেছো বিচার কবে হবে, কিয়ামত কবে হবে, এই দুনিয়া তো আমরা এসেছি, বাপ দাদারা চলে গেছে, আমরাও তো চলে যাব। আবার দুনিয়ার পরে কিয়ামত কবে হবে, কোন দিনে হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। বান্দা শোনো, কিয়ামত কবে হবে তোমরা প্রশ্ন করো, মনে রেখে দিও ইন্না ইয়াউমাল ফাসলে কানা মিকাতা, নিশ্চয় নিশ্চয় বিচারের একটা দিন আছে, ওই দিনটা নির্ধারিত তারিখ আছে, ওই দিনে কিয়ামত হবে। ওই কিয়ামতের দিনটা নড়চড় কোনো সময় হবে না। রাসূল বলেছেন কিয়ামতের দিনটা শুধুমাত্র হবে 50,000 এই দুনিয়ার বছর যত দূর হবে, 50,000 রাস্তার সমান হবে কিয়ামতের একটি মাত্র দিন। আল্লাহু আকবার, শব্দ করে পড়ি আল্লাহু আকবার। এত বড় লম্বা দিন হবে, আল্লাহ নয় বলেন ওই দিনকে মানুষের হিসাব নিকাশ হবে। সেদিন কি লোকেরা দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে, পাগলের মতো মাতালের মতো অজ্ঞান হয়ে ছুটবে। পাগলেরা যখন বাপ মা মানে যখন মাথার একটা স্ক্রু ঢিল হয়ে যায়, যাত্রাকে ঘুষি মারে, যাত্রাকে আদলা মারে, ইট মারে, হাসিতে কাটতে যায়, এরকম বহু পাগল রয়েছে। পাগলামি করে আল্লাহ পাক যখন মাথার একটা স্ক্রু ঢিল করে দেয়, তখন যাত্রাকে মারে, যাত্রাকে খুন করে বসে। আল্লাহ বলেন ওই দিনকে মানুষেরা পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, কিন্তু আসলে ওটা পাগল নয়, ওটা হলো আল্লাহর আযাবের ভয়তে, জাহান্নামের ভয়তে আল্লাহর আরশ আজিমের ছায়া যখন দিবে না, একটি সূর্যের 72টা মুখ হবে, মাটি পুড়ে তামার মতো হয়ে যাবে, খেপা কুকুরের মতো এই জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। এই দুর্দিনে মুসিবতের সময় লোকেরা পাগলের মতো দৌড়াবে, আসলে তারা পাগল নয়, দৌড়াবে আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে। সুতরাং আল্লাহ পাক জানিয়েছেন যখন তারা দৌড়াদৌড়ি করবে, যখন তারা যাবে, আমি রব্বুল আলামিন তাদেরকে পাগলের মতো দেখতে পাবো। তোমরা তাকায় দেখবা ওই দিনটা বড়ই কঠিন দুর্দিন, মহাশরের ময়দানটা হবে। বান্দা কোন দিকে দৌড়াইতেছো, একবারও কি চিন্তা করে দেখেছো, ভেবে দেখেছো তোমাদের অবস্থাটা কোন দিকে হচ্ছে? ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন কি সিংহায় ফুৎকার দেওয়া হবে। সিংহায় যখন আল্লাহর ফেরেশতা যখন ফুৎকার দিবে, এক ফুৎকারে তামাম বিশ্বের সমস্ত আত্মাগুলি শেষ হয়ে যাবে। ভালো করে কান লাগান, আল্লাহর রহমতের ফেরেশতা যখন দুনিয়ায় এসে যখন একটা ফুৎকার দিবে, সিংহা যখন বাজায় দিবে, সিংহায় ফুৎকার দেওয়ার পরে দুনিয়াটার সব আত্মা শেষ হয়ে যাবে, আত্মায় আর থাকবে না। আবার যখন ফুৎকার দিবে, এই দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে পড়ে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। तौहीद का डंका आलामे, तौहीद का डंका आलामे, बाजवा दियानी कामले वाले में, पीपी का प्याले काउसार के, लौटेंगे मजा जिबी भर के, इन्ना तोइना कल काउसार, फरमोदिया कामले वाले में, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मादुर রাসূলুল্লাহ। এটা এমনি থাকে, মাফ করেছেন না?
বাড়তে থাকতো না জানেন। এরপরে যেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, এক ফুৎকারে সমস্ত আত্মাগুলি শেষ হয়ে যাবে। যেখানে হাজিরা হজ করতে যায় ওই জায়গা হাসরের ময়দান হবে, আর ওই ময়দান মহাসরের ময়দান শুরু হবে। ওই দিনটা হবে 50,000 রাস্তার বছরের সমান লম্বা। আর ওই দিনের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন ভিত্তি করে বান্দার জন্য বিচারের ব্যবস্থা করে দিবেন। এরপরে আল্লাহ বলেন, অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আকাশ উন্মুক্ত করে দেওয়া হবে, বহুদ্বার উন্মুক্ত হয়ে যাবে। আকাশের থেকে আল্লাহর পাকে যতগুলি দরজা আছে সব দরজা উন্মুক্ত হয়ে যাবে ওই দিনকে। আর ওই দিনকে এক দরজা হবে না, হাজার হাজার দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। উন্মুক্ত যখন আকাশগুলি হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে, অসয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড় সমূহ, যে সমস্ত পাহাড় পর্বত রয়েছে তা হয়ে যাবে মরিচিকার মতো একেবারেই তুচ্ছ। লোহায় যেমন মরিচা ধরে, মরিচা যখন ধরে লাল রঙের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা নাবার ভিতরে, মরিচিকার মতো পাহাড়গুলো হয়ে যাবে। শুধু তাই হবে না, এরপরে আল্লাহ জানিয়েছেন পাহাড় যখন মরিচিকার মতো হয়ে যাবে, ইন্না জাহান্নামা কানা মিরসাদা, নিশ্চয় দোজখ পেতে রয়েছে। এই দুনিয়া নাফরমানি কারা করেছিল, বিরোধিতা কারা করেছিল, ঈমান আমল যারা আনি নাই, দ্বীনের দাওয়াত যারা দেয় নাই, রিসালাতের যারা দাওয়াত দেয় নাই, কোরআন কায়েমের যারা আন্দোলন করি নাই, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ধরবে। ধরার পরে বলবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে। তার মানে হলো শত্রু যেমন আরেক শত্রুকে মারার জন্য ওত পেতে থাকে, ওরকম নাফরমানীদের জন্য জাহান্নাম ওত পেতে থাকবে। কখন জাহান্নামীরা আসে ওত পাতবে, ওত পাতার পরে তাদের জন্য অপেক্ষা করবে। আল্লাহ পাক জানিয়েছেন ওত পাতার পরে লিতাগুইনা মাআবা, অবাধ্যদের জন্য আল্লাহ বলেন এইটাই হলো তোদের জন্য ঠিকানা। তোরা ছিল অবাধ্য, তোদের জন্য এইটা হলো ঠিকানা জাহান্নাম। শুধু ঠিকানাই না, লাবিসিনা ফিহা আহাকাবা, সেখানে তোরা যুগ যুগ ধরে থাক। দুনিয়াতে তোরা আমার কথা মানিস না, আমার কথা শুনিস নাই, কোরআন অনুযায়ী তোরা জীবনটা পরিচালনা করিস নাই, আজকে আয় এখানে যুগ 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 ধরে থাক। এরপরে আল্লাহ জানিয়েছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা ঠান্ডা পাবার জন্য চেষ্টা করবে, সেখানে ঠান্ডাও পাবে না, গরমও পাবে না, কিছুই তারা পাবে না। সেখানে জাহান্নাম, শুধু জাহান্নাম আগুন দাও দাও করে জ্বলতে থাকবে, সেখানে তাদেরকে দেওয়া হবে। সেখানে ঠান্ডাও তারা পাবে না, আর না তারা গরম পাবে। তার মানে যেটা বান্দা চাবে সেটা পাবে না। যদি জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হবে, ওখানে যখন ওদের ফেলে দেওয়া হবে, দাও দাও করে জাহান্নামের আগুন জ্বল, সেখানে মানুষেরা জ্বলবে আর পড়বে। ঠান্ডার জন্য বান্দারা একদিন নয়, 2 দিন নয়, 70,000 বছর যাবত ধরে ফরিয়াদ করবে আল্লাহর কাছে। ফরিয়াদ করার পরে জাহান্নামের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, একটু ঠান্ডা দাও। ঠান্ডা এমন দেবে, ঠান্ডা গোস্ত মাছ ফ্রিজে, ডিপ ফ্রিজে রাখলে যেমন হয়, তার চাইতেও ঠান্ডার মধ্যে বান্দা জমে যাবে। জমার পরে এমন রূপ ধারণ করবে বান্দার, কথা বলা তো দূরের কথা, আও করারও কোনো রাস্তা তার থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তির ব্যবস্থা করেছেন। এরপরে আল্লাহ পাক জানিয়েছেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, বান্দা খাবার চাবে, আল্লাহ বলবেন খা, জন্মের মতো খা। পুঁজার রক্ত আল্লাহ পাক খাবার তার ব্যবস্থা করে দিবেন। পুঁজার রক্ত কি দিবেন আল্লাহ পাক? পুঁজার রক্ত। আল্লাহ রাব্বুল আলামিন
বান্দার জন্য পূজার রক্তের ব্যবস্থা করে দিয়েছেন। পূজার রক্ত তাদেরকে খাতে দেওয়া হবে। জাযাআম বিফাকা, আল্লাহ বলেন এটাই তোর জন্য উপযুক্ত পাওনা ছিল। কেননা তুই আমার এই কোরআন অনুযায়ী নিজ জীবন পরিচালনা করিস নাই, আমার নবীর সুন্নতকে মানিস নাই, আমার কোরআন মানিস নাই, বিধান মানিস নাই, যার কারণে তোর জন্য এটাই আহ্বান করা হলো। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয় তারা হিসাবের ভয় করতো না। তার মানে হলো এই, যারা আল্লাহকে ভয় করে নাই, জাহান্নামকে ভয় করে নাই, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য চেষ্টা করি নাই, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রক্তের ব্যবস্থা করেছে, জাহান্নামের ব্যবস্থা করেছে। এই জন্য তাদের পাওনা এটাই আল্লাহ পাক নির্ধারণ করে রেখে দিয়েছেন। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয় তারা হিসাবের ভয় করতো না, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই রক্ত আর জাহান্নামের আগুনের ব্যবস্থা করে দিয়েছেন। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই আয়াতকে তোরা মিথ্যা মনে করতো। আল্লাহ আবার কোরআনের মধ্যে এসব কথা কবে কইলো, কিভাবে কইলো? আল্লাহর কথা কি বিশ্বাস করার মতো না? দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই, পরকাল বলতেও কিছু নাই। আর আল্লাহ বলছেন কমপ্লিট কোড অফ ইসলাম, আমি আল্লাহ পরিপূর্ণভাবে ইসলামকে ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তারপরে বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমার যেহেতু তোরা মিথ্যা মনে করতি, সেহেতু ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সব কিছু লিখে রেখে দিয়েছি। তোর জীবনের কত আমল ছিল, কোন অন্যায় করেছিস, কোন অবিচার করেছিস, আমার কোরআনের সঙ্গে কীভাবে গদ্দারি করেছিস, কার সঙ্গে বেয়াদবি করেছিস, কার সঙ্গে তুই অবহেলা করে চলেছিস, কাকে অপমান করেছিস, তোর জন্য সমাজ থেকে রাষ্ট্রপর্যন্ত আমার দিন কায়েম হয় নাই। সমাজের মানুষ তোর আতঙ্কে ছিল, গ্রামে আতঙ্ক ছিল, যার কারণে তুই যা যা করেছিস সব কিছু আমি রেখে দিয়েছি, লিখে দিয়েছি। আমি কোরআনে কারিমা থেকে যে কথা বলছি, সূরা নাবা 30 নম্বর পারা শুরুতে সূরা নাবা বাংলা তরজমা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। বানাওয়াটি বানানো কোনো কথা কিচ্ছা কাহিনী নিয়ে আমি আসি নাই, একমাত্র কোরআনের কথা বলতেছি। কোরআনের কথা না বলে কবরে যাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন আগে আলেমদেরকে ধরবে, ওদেরকে জালেম বানা ছাড়বে। এদিকে শোন, আমার কোরআনকে অবহেলা করে মানুষের সামনে প্রকাশ করিসনি, হেদায়েত দেয়নি। কেননা কিয়ামতের দিন যখন প্রশ্ন করা হবে বান্দাদেরকে, সেভাবে করে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ বলেন আমি আল্লাহ তোদের কৃতিকর্ম রেখে দিয়েছি। ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, ভোগ করে নে এখন। আল্লাহ বলবেন চলুন ভোগ কর, এখন জন্মের মতো ভোগ কর। তুই তো বিশ্বাস করিস নাই, আমাকে মানিস নাই, এখন তোর আযাব বৃদ্ধি পেয়ে থাকবে, তোর আযাব আর কমবে না। যতই তুই ফরিয়াদ করবি আমার কাছে, ততই তোর আযাব বাড়বে, কমবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর আযাব বাড়াইয়া দিব। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আযাব বাড়াইয়া দিবেন, কমাবেন না, বান্দা বাড়তেই থাকবে। যেহেতু আল্লাহর কথা আমরা শুনি নাই, মানি নাই, কিচ্ছু করি না। ইন্নাল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ পাক এই 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন কি, নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য। এই আয়াতে কারিমা থেকে আমি সামনে আগাবো, আগামী জমে ইনশাআল্লাহ যে আল্লাহ কবুল করে। তো প্রায় 1 বছর হলে আমি আমার ইউটিউবে চ্যানেল খোলা হয়েছে। আমার এই আলোচনাটি, বক্তব্যটা সারা দুনিয়া শুনছে। প্রায় 11 মাসের মধ্যে 13,000 ভিউ হয়েছে, আলহামদুলিল্লাহ পড়ি। এবং শুধু এটা ইউটিউবেতে ভিউ হয়েছে এতগুলো, মাসে 1000 উপরে ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ। প্রায় 1200 করে ভিউ হয়েছে প্রতি মাসে। এখন আরও বাড়বে, কমবে না ইনশাল্লাহ। আর এই আলোচনা এটা নেটে এই জন্যে দিই, কাল মহাশরের ময়দানে সোয়াবের জন্য লোকেরা পাগল হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এই পেরেশান থেকে নাতের জন্য যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, আর যারা স্বীকৃতি দিয়ে এই উপহার দিচ্ছেন আল্লাহর কালামটাকে কিয়ামত পর্যন্ত রাখার জন্য, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা যত নেক আমল করবে
ওই নেক আমলের ফায়দা কিয়ামতের মাঠে আমি আল্লাহ আমল নামায় অনেক অনেক সওয়াব নয়, পাহাড় পরিমাণ সওয়াব নসিব করে দেব। সেই উদ্দেশ্য নেই আমার এই আলোচনা, আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি এবং ভিডিও করা হচ্ছে, অন্য কোনো কারণ নাই। এখানে কোনো ব্যবসা করার জন্য নয়। আর এই ব্যবসা করার জন্য আপনার এখানে এসে এই 8-10 টাকা বেতনে চাকরি করি না আমি। এই বেতন যে কোনো সময় যে কোনো জায়গায় গেলেই পাওয়া যায়, বিদায় আমি ব্যবসা করছি না। এটা জাস্ট ইসলাম প্রচার, অন্য কিচ্ছু না। আমার যোগ্যতা হিসাবে আপনারা আর বাকি নিয়ে জানার কিন্তু জানিয়ে ফেলেছেন। সুতরাং তাফসির যারা আলোচনা করেন, তাফসির যারা করেন, প্রকৃতপক্ষে তাফসির যারা করক, তারা তাফসির কোনোদিন বন্ধ করতে পারবে না, তাদের তাফসির চলবে ইনশাআল্লাহ আজিজ। এখন সে যে দলেরই হন ওটা বিষয় না, এটা দল মত নির্বিশেষে সবার জন্য আল্লাহর কোরআন। কার কোরআন? আল্লাহর কালাম। অতএব এর প্রতি কাদের প্রতিহিংসা প্রতিহত কোনো কিচ্ছু নাই। আমরা আল্লাহ রব্বুল আলামিনের গোলাম, আমরা গোলামি করে যাব। যদি গোলামি করে মরতে পারি তাহলে কি হবে? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে জানিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাতের আশায় আল্লামা শিরিন রহমাতুল্লাহ আলাইহি ওদেশের একটি ঘটনা বর্ণনা করে বলেন, আমরা যখন কয়েকজন সাথী জিহাদের ময়দানে অংশগ্রহণ করলাম আল্লাহর দিন কায়েমের জন্য, জিহাদ করে আমার ভিতর থেকে 4 জন মুজাহিদ তারা শহীদ হয়ে গেল আল্লাহর দিনের জন্য। রিসালাতের দাওয়াত, তাবলীগের দাওয়াত, দ্বীনের দাওয়াত মানুষের দ্বারা দ্বারা পৌঁছানোর জন্য 4 জন মানুষ শহীদ হয়ে গেল। এই 4 জন ব্যক্তির কবর আমরা 4 মাস পরে খুঁড়ে দেখি, সেইখানে সুঘ্রাণ বেরোচ্ছে, মেশকো জাফরান, বলি সুবহানাল্লাহ। পাকিস্তানের তারিক জামিল লিখেছেন, তিনি বলেন যখন তাকে কবরস্থ করে রাখা হয়, সাধারণ মানুষের মতো কবরস্থ করা হয় নাই, শুহাদায়ে কেরামের কবর বিনা গোসলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিধান মতে কবরস্থ করা হয়েছে। আর কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুঘ্রাণ বের করে দিয়েছেন। 4 মাস পর্যন্ত আমরা দেখলাম তার কবর থেকে এরকম সুঘ্রাণ বেরোচ্ছে। আফগানিস্তানের হেলমান্দ মুজাহিদের এক আল্লাহর এক মাহবুব বান্দা তিনি বর্ণনা করেন, যখন আমরা যুদ্ধের ময়দানে গেলাম, আমরা ছিলাম মাত্র 600 মুসলমান মুজাহিদ, আর সেখানে কাফেররা ছিল 6000-এর বেশি। প্রায় কাফেরদের কাছে 6000 কাফির, 6টা ট্যাঙ্ক ছিল, 45টা ফাইটার প্লেন ছিল, 425 জন তারা এই অবস্থায় নিহত হলো, 36 জন বন্দী করা হলো, আর আমাদের ভিতরে মাত্র 30 জন শহীদ হয়েছে। এই ইসলাম দ্বীনের দাওয়াত, তৌহিদের দাওয়াত, তালেমের দাওয়াত, তাবলীগের দাওয়াত দেওয়ার কারণে এই তাবলীগের দাওয়াত দিতে গিয়ে যখন 30 জন শহীদ হয়ে যায়, প্রখর গরম ছিল, এই গরমের ভিতরে যখন 30 জন মানুষ শহীদ হয়ে গেল, শহীদ হবার পরে আমরা নজর করে দেখলাম শুহাদায়ে কেরামদেরকে কবরস্থ করার পরে নজর করে দেখি আব্দুল গফুর মোহাম্মদ শরীর হতে একটি আলো, উজ্জ্বল আলো দেখা যায়। এই আলোটি রাতের বেলা যখন উদয় হয়, তার কবর থেকে সোজা আকাশ দিকে চলে যায়। প্রায় 3 মিনিট সময় পর্যন্ত সেই আলোটা দেখা যায়। এই 3 মিনিট সময় পর্যন্ত আলো দেখা যায়। আর টস মারলে যেমন আলো হয়, টস মারলে তো টসের আলো যে পরিমাণ, ওই পরিমাণ গতি পর্যন্ত যায়। আর তার কবরের আলোটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত যেন পৌঁছায় যাচ্ছে। মুজাহিদ বলেন, এরপরে আমরা যখন সেখানে যাই, যাবার পরে দেখি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার কবরটা অমনই আছে যেমন কবর দেওয়া হয়েছিল। কোন এক কারণে কবরটা স্থানান্তর করার সময় উঠানো হলো। উঠানোর পর নজর করে দেখি আল্লাহর বান্দার কবর যেমন তেমনই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। কাফনের কাপড় পচি নাই, শরীরের কোনো অংশ নষ্ট হয়ে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের অংশটুকুন কাফনের কাপড়
অক্ষত অবস্থায় রেখে দিয়েছেন। জানি না আল্লাহ পাক মুজাহিদের সাথে কেউ আচরণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমরা যে কথা বললাম, যে কথা শুনলাম এবং বললাম, এই বলা এবং শোনার মধ্যে আল্লাহ যেন আমাদেরকে যাজা খায়ের দান করে, ইহকালে শান্তি, পরকালে যেন নাজাত দান করে, বলি আমিন।